ভূগোল, খগোল, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, এতে রয়েছে জিওমেট্রি, ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, এতে রয়েছে পৌরবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এতে রয়েছে স্বরাষ্ট্র, পররাষ্ট্র নীতি, রয়েছে অর্থনীতি, রয়েছে রাজনীতি, সব নীতি রয়েছে এর মধ্যে। কিন্তু রাজনীতি আছে বলে কোরআন কোন রাজনীতির কিতাব নয়। এটা বুঝতেছেন আপনারা? রাজনীতি আছে বলে কোরআনকে কি আমরা রাজনীতির কিতাব বলবো? কখনো বলবো। কোরআনে বিজ্ঞান আছে তাই বলে আমরা এটা বিজ্ঞানের কিতাব বলবো না। কোরআনে অর্থনীতি আছে বলে এটাকে আমরা অর্থনীতির কিতাব বলবো না। তবে কি বলবো? আমরা বলবো এই পৃথিবীর মানব গোষ্ঠী তাদের জীবন পরিচালনার জন্য যত নীতি প্রয়োজন, সকল নীতির মূল নীতি বিধৃত হয়েছে এই কোরআনের মধ্যে। সব আছে, আল্লাহ তাআলা সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছেন। এখন এই যে কোরআন আমরা পেয়েছি আল্লাহর কাছ থেকে, আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই কোরআন শুধু নামাজ রোজার কথা বলেনি। কোরআন শরীফ ৬৬৬৬টি আয়াত বলা হয় কম বেশি। এই ৬৬৬৬টি আয়াতের মধ্যে মাত্র ৫৫০ আয়াত হচ্ছে হুকমে শরঈ। বলুন তো কি মানে? আদেশ নিষেধ, শরীয়তের বিধান সংক্রান্ত আয়াতের সংখ্যা ৫৫০। একটু ভাবুন, একটু চিন্তা করেন, মজা পাবেন। তো ৬৫০০ আয়াতের মধ্যে যদি ৫৫০ আয়াত হয় আদেশ আর নিষেধ, বাকি আয়াতগুলি কি তা কি কখনো চিন্তা করার অবকাশ হয়েছে আমাদের? মাথায় কি চিন্তা আসছে কখনো? আসে না। কপাল আমাদের এমনি এমনি পড়ে নাই। এর আগের ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। প্যালেস্টাইন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, ইরিট্রিয়া, আলজেরিয়ার ভাগ্য এমনি এমনি নষ্ট হয় নাই। নষ্ট হয়েছে আমাদের কারণে। তাদের কারণে, আমাদের কারণে। আমরা কোরআনের কাছের থেকে যখন যাই চোখ বুঝে যাই। এক ফকির, সে নাকি বলেছিল, কোন জাতের ফকির জানি না, সে তার স্রষ্টার কাছে বলেছিল, স্রষ্টা আমি তো গরিব ফকির, তোমার তো সবকিছুই দিতে পারো, আমাকে যদি তুমি একটু ধনসম্পদ দিতে, যা দিয়ে আমি জীবনে খরচ না করে পারি, ভিক্ষা না করে পারি, এরকম যদি একটু কিছু দিতা। তার দোয়া মঞ্জুর হয়ে গেল। এখন তার জন্য স্রষ্টা ব্যবস্থা একটা করলেন। ওই ফকির রাস্তা দিয়ে বাড়ি আসতেছে, বাড়ির কাছাকাছি এসে চিন্তা করলো, আচ্ছা অন্ধরা রাস্তাঘাটে কেমনে কেমনে তারা পথে, একটু দেখি তো কিভাবে অন্ধরা চোখ না থাকলে কি কষ্টটা তাদের হয়। চোখ বুঝিয়া বাড়ি যাওয়ার রওনা করছে। প্রতিমধ্যে একটা বস্তার মতো পায়ে ঠেকলো। সে গালি দিল, কোথার বস্তার বেটা, বস্তা একটা বস্তা ভাড়ায় দিচ্ছে, পড়ার জায়গা পাইল না। রাত করে গালাগালি দিয়ে বাড়ি চলে আসে। অনেকদিন পর সে দোয়া করলো যে আল্লাহ, এ আমার স্রষ্টা, দোয়া তো কবুল হইল না। স্রষ্টা স্বপ্নে জানাইলো, তোমারে তো আমি দিছিলাম, কিন্তু তুমি তোমার ভাগ্য পাও দিয়ে ঠেলে ফেলেছ। সব জায়গায় চোখ খুলে আসছো, যেখানে মনে মুখটা ভরা বস্তা রাখছিলাম ওই জায়গায় চোখ বুঝে গেছো। এই পৃথিবীতে মানুষের
মুসলমানেরা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের ইজ্জত, তাদের সম্ভ্রম, তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব, তাদের প্রভুত্ব পৃথিবীর পরে প্রতিষ্ঠিত করে দেবে যে কোরআন, সেই কোরআনের ব্যাপারে তারা অন্ধ। সব বোঝে, কোরআন বোঝে না। বিমল মিত্রের পড়ি দিয়া কিনলাম বই, এত বড় বই, আগাগোড়া পড়তে মাথায় যন্ত্রণা হয় না। শরৎচন্দ্র, বঙ্কিম, রবীন্দ্রনাথের রচনা বলি, এত বড় বড়, সব পড়ে মাথায় যন্ত্রণা হয় না। কিন্তু কোরআনে কারিমের অনুবাদ সহ পড়তে গেলে মাথায় যন্ত্রণা, পেটে গ্যাস্ট্রিক, চোখের মধ্যে জ্বালা করে, কানের মধ্যে সনসন করে, তাই তকদিরও ঠন ঠন করে। এই তকদিরকে যদি আমরা তকদির খুলতে চাই, ভাগ্য বদলাতে চাই, এই কোরআনের বিকল্প আকাশের নিচে, জমিনের উপরে কিচ্ছু নাই। প্রিয় ভাই সব, এই কোরআন এমন এমন ঘটনা বর্ণনা করেছে যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এর কিছুই জানত না। এ কোরআন অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাব এসছে, কিন্তু তা অতিরঞ্জিত, বিকৃত হয়ে এসেছে। আল্লাহ পাক ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাস শিখিয়েছেন, ইতিহাস জানিয়েছেন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ফিরাউন, নমরুদ ইত্যাদি ইতিহাস, রাসূলকে সঠিক ইতিহাস কে শিখিয়েছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা মিন আমবাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাদা। এটা হলো সেই অজ্ঞাত ঘটনা বলি, যে আপনি এ সম্পর্কে কিছুই জানতেন না, আপনিও জানতেন না, আপনার কওমও জানত না। আমি ওহীর মাধ্যমে সঠিক ঘটনাগুলি আপনাকে জানিয়ে দিয়েছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে আল্লাহ পাক বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এটা হলো সেই ঘটনা যা আমি ওহীর মাধ্যমে আপনাকে জানিয়েছি, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। অথচ তার ভাইরা যখন ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিল, তখন আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে প্রাক ঐতিহাসিক এসব ঘটনা আপনাকে জানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা রাসূলকে কোরআনের মাধ্যমে শোনাচ্ছেন আর বলছেন, ওয়া মা কুনতা বিজানিবিল গায়বি ইয কাদাইনা ইলা মূসাল আমরা ওয়া মা কুনতা মিনাশ শাহিদিন। আর সিনাই পর্বতের পশ্চিম প্রান্তে মূসা আলাইহিস সালামকে আমি যখন তাকে নির্দেশাবলী দিয়েছিলাম, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। আমি ওহীর মাধ্যমে আপনাকে সে ঘটনাও জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা।
এভাবেই আপনার কাছে অতীতের সমস্ত ঘটনা বলি, আমি আপনাকে নিজের বিপদ থেকে একটির পর একটি করে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা রাসূলকে ইতিহাস জানালেন। আল্লাহ তাআলা রাসূলকে বিশ্বলোক সম্পর্কে, ঊর্ধ্বলোক সম্পর্কে জ্ঞান দান করেছেন। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি মাধ্যাকর্ষণ শক্তির কথা বিশ্ববাসীকে জানালেন। কিন্তু আশ্চর্যের কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো সায়েন্স ল্যাবরেটরিতে কোনো গবেষণা করেননি, কোনো একাডেমিক কোয়ালিফিকেশন গ্রহণ করেননি, লিখতে জানেন না, পড়তে জানেন না। স্যার আইজ্যাক নিউটন যে তথ্য তিনি দিলেন 1665 খ্রিস্টাব্দে, আজ থেকে 1500 বছর পূর্বে এক নিরক্ষর উম্মি নবীর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। নিশ্চয়ই আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলকে এমন ভাবে ধারণ করে রেখেছেন যে এটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এর মধ্যেই ইঙ্গিত রয়েছে যে প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা ল, গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। সুবহানাল্লাহ। আমি ব্ল্যাক হোলের কথা আপনাদেরকে গত বছর না পরে শুনিয়েছি। এই ব্ল্যাক হোলের কথা, অন্ধকূপের কথা আজ বিজ্ঞানীরা বলছেন। মহাশূন্যের ভিতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলটা কি, একথা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে সূর্য হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভেতরে, মিল্কি ওয়ের ভেতরে রয়েছে অসংখ্য তারকা এমন, যার এক একটি তারকা যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম 2.5 থেকে 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এমন হাজার হাজার তারকা আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছে। বিজ্ঞানীরা মনে করেছিল এইটাই সব থেকে বড়, মহাশূন্যের থেকে বড় আর কিছু নাই। পরবর্তী সময় বিজ্ঞানীরা দেখলো যে না, ওর থেকেও বড় জিনিস আছে। সেটা কি? সেটা হলো ব্ল্যাক হোল, অন্ধকূপ। সেই অন্ধকূপ হচ্ছে এত বড় কূপ যে তারকাগুলি, ওই তারকা, কোন তারকা কোনটা, যে তারকায় সূর্য খাইতে পারে, এই রকমের অসংখ্য সূর্য খাইয়া হজম করতে পারে যে তারকাগুলি, সেই তারকাগুলি মহাশূন্যে ঘুরতে ঘুরতে যদি ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তাহলে ব্ল্যাক হোল এই তারকাগুলিকে চকলেটের মতো চুষে নিমিষের মধ্যে অদৃশ্য করে দেয়। এই কথা বিজ্ঞান বলল কবে? এই মাত্র কদিন আগে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণা আজ থেকে 1500 বছর আগে নবীজির কাছে ব্ল্যাক হোলের ধারণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতিত স্থানে যেখানে তারকা সমূহ নিবতিত হয়। বিজ্ঞানীরা খুঁজলো তারকাগুলি নিবতিত হয় কোথায়, তারা খুঁজে পেল ম্যাপ সেই
ব্ল্যাক হোলের ভেতরে তারকাগুলি বিকৃত হয়। এ কথা আজকে আবিষ্কার হলো, কিন্তু কোরআন বলেছে অনেক 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 আগে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মানুষ এই যে চন্দ্র সূর্য সৌরজগৎ সম্পর্কে এর গতিশীল, সবকিছু যে গতিশীল, কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, এসব বিজ্ঞানীদের জানার বহু পূর্বে ইসলাম, কোরআন মানুষকে তা জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর সবকিছুই গতিশীল, এ সম্পর্কে মানুষের বিভিন্ন ধারণা ছিল। কেউ বলেছে চন্দ্র ঘোরে, কেউ কয় সূর্য ঘোরে, কেউ কয় কিছুই ঘোরে না, কেউ কয় সম্ভবত আমরাও ঘুরি। কিন্তু মূল কথাটা কি, ঘোরে কে, এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত কে দিতে পারবে বলেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে আজ থেকে ১,৫০০ বছর আগে সবকিছুই যে গতিশীল সে সম্পর্কে আল্লাহ পাক জানায় দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবলকারী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। যা কিছু আছে মহাশূন্যে সব ঘুরছে ঘুরছে ঘুরছে, কেউ দাঁড়ানো নাই। পৃথিবী ঘোরে, চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, সব ঘুরছে। এই তথ্য আল্লাহ তাআলা দিয়েছে। বিজ্ঞানের অনেক থিওরির ভিতরে এটিও একটি থিওরি যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে এক বিজ্ঞানী এক কথা বললো, কালকে আরেকজন আসে থাপ্পড় মেরে তারটা উড়াই দিয়ে নিজেরটা এস্টাবলিশ করবে, ঠিক না? কিন্তু কোরআন শরীফের ব্যাপারে কোরআনে বর্ণিত বিজ্ঞানের এই তত্ত্বটি ভুল, এই কথা বলার মতো হিম্মত পৃথিবীতে কারো আজও হয়েছে? যদি কারো হিম্মত হয় বলেন, আমরা শুনি। এই হিম্মত পৃথিবীতে কারো নাই। এই কোরআন মানুষের সৃষ্টি নৈপুণ্যতার কথা বলেছে, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে এ ধারণা দিয়েছে কোরআন। এ ধারণা দিতে গিয়ে দার্শনিকরা ভুল করেছে। মার্কস বলেছেন মানুষ পেট সর্বস্ব, ফ্রয়েড বলেছেন মানুষ সেক্স সর্বস্ব, ডারউইন বলেছে মানুষ মানুষই না, মানুষ বান্দরের গোষ্ঠী। কত বড় উল্লু! ওরা, ওদের মাতামহ বান্দর, ওদের পিতামহ ভাল্লু, এগুলি বলে তারা তৃপ্তি পেতে পারে, কিন্তু মুসলমানদের এতে কোনো তৃপ্তি নাই। মুসলমানের তৃপ্তি কোথায় এবং মানুষের উৎপত্তি কোথায়, অরিজিন কোথায়, তা বলতে পারবেন কে? ডারউইনের 14 গোষ্ঠীও বলতে পারবে। কে পারবে? কেবলমাত্র
সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ধারণা দিয়ে দিয়েছেন তোমাদের উৎপত্তি থেকে তোমাদের দাদা নানা বান্দর না। কেউ যদি বলে আমার নানা বান্দর, আমার দাদা উল্লু, এইসব কথা বলার মধ্যে কোন কৃতিত্ব আছে, কোন মজা আছে, কোন মর্যাদা আছে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে আমরা আদম থেকে, আমরা বামদের থেকে না, আমরা আদম থেকে, আর আদম মাটি থেকে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআন এসব কথায় বৈজ্ঞানিক তত্ত্বগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে মানব গোষ্ঠীকে জানিয়ে দিয়েছে। বিজ্ঞান বলছে যে একদিন, দেখুন বিজ্ঞান আর কোরআনের মধ্যে আমি প্রায় বলে থাকি কথা, যে বিজ্ঞান এবং কোরআন পারস্পরিক ভাবে সাংঘর্ষিক বা কন্ট্রাডিক্টেড নয়। যেখানে কন্ট্রাডিকশন সৃষ্টি হয় সেখানে প্রাধান্য দিতে হবে তাকে, কোরআন। তবে একথা আমি স্বীকার করি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এখন বিজ্ঞান বলছে যে চন্দ্র সূর্য একদিন এর উত্তাপ হারিয়ে ফেলবে এবং চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যে কোনো আলো থাকবে না, এমন এক সময় আসবে। কে বললো? বিজ্ঞান। বিজ্ঞানের আজকের এই বক্তব্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে জানায় দিয়েছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলা বলেন, রাসূলকে জিজ্ঞেস করে যে কিয়ামত কবে হবে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি বলে দেন যেদিন মানুষ তার দৃষ্টি শক্তি ঝলসে যাবে আর চাঁদে কোনো আলো থাকবে না, সূর্যেরও একই অবস্থা হয়ে যাবে। চাঁদ এবং সূর্য আলো থাকবে না, এই কথা আজকে বলতেছে বিজ্ঞানীরা, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে কথা বলে রেখেছেন। إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت। যেদিন সূর্যে কোনো আলো থাকবে না, নক্ষত্র স্থানচ্যুত হয়ে যাবে আর পাহাড় গুলো সরে যাবে। কিয়ামতের কথা জিজ্ঞাসা করা হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এ জবাব দিয়া দিলে, সূর্যেও আলো থাকবে না, চাঁদেও আলো থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। এবং বিজ্ঞানীদের মতে প্রকৃতি, সমস্ত প্রক্রিয়া একদিন বন্ধ হয়ে যাবে। এই প্রকৃতি, এই সূর্য চন্দ্রের চলাচল, এই সমুদ্র মহাসমুদ্রের জোয়ার ভাটা, এই পৃথিবীর চলমান সভ্যতা, এ সব কিছু একদিন শেষ হয়ে যাবে, বিজ্ঞানীরা বলছে। কিন্তু এই সব বক্তব্য আজ তারা বলছে বা কিছুদিন আগে বলছে। এবার আল্লাহ কি বলছেন দেখুন, কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা বিশ্ববাসীকে ১৫০০ বছর পূর্বে জানায় দিয়েছেন, কুল্লু মান আলাইহা
ويبقى وجه ربك ذو الجلال والإكرام বিশ্ব যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র অবশিষ্ট থাকবেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তার অস্তিত্ব ছাড়া আর সব শেষ হয়ে যাবে। সুতরাং বিজ্ঞান যা কিছু আমাদেরকে বলেছে তার বহুলাংশে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই তত্ত্বগুলি আমাদেরকে জানিয়ে দিয়েছে। আজ যে উদ্ভিদের কথা বলা হচ্ছে, উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা বলছেন, এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছেন যে প্রকৃতির মধ্যে উদ্ভিদ হচ্ছে মানুষের সব থেকে বড় বন্ধু। আল্লাহ তাআলা কথা কোরআনে কারীমের মধ্যে বলে রেখেছেন উদ্ভিদ সম্পর্কে, وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا। আল্লাহ তাআলা অতঃপর তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন এবং এর দ্বারা তিনি উদ্ভিদ উদ্গত করে দিয়েছেন। গাছের চারা হলো এই যে গাছগুলি, গাছ আমাদের বন্ধু। গাছ আমাদের কি বলেন সবাই? গাছ আমাদের বন্ধু। আমাদের বন্ধু সেই জন্য এতে প্রাণ সংহার করি আমরা চোখ বুঝিয়া। গাছ আমাদের বন্ধু। সারাদিন সারা রাত অহরহ পৃথিবীর মানুষ এবং প্রাণী জগৎ বাতাস থেকে বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে, আর নাক থেকে সবগুলিকে কার্বন ডাই অক্সাইড করে বের করে দেয়। পরিবেশ নষ্ট হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। এই বিষাক্ত পরিবেশকে পরিশুদ্ধ করার জন্য পৃথিবীর মানুষের কোন ফ্যাক্টরি নাই, কলকারখানা নাই। আল্লাহ তারা গাছ বানিয়েছেন। এই গাছ গুল্মলতা, তৃণলতার রং হলো সবুজ, আর এই সবুজের গাছ হচ্ছে, এই সবুজের খাদ্য হলো আমাদের জন্য যেটা বিষ, সবুজের জন্য সেটা খাদ্য। আমাদের ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড তারা গ্রহণ করে এবং সূর্যের উত্তাপ, সূর্যের আলো আর গ্রিন রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে সারা রাত বসে এটাকে তারা আবার অক্সিজেন বানায়া শূন্যের ভিতরে ছেড়ে দেয়, যা দিয়ে জগৎবাসী বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি প্রয়োজনে তো গাছের পাতা ছিঁড়বেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি প্রয়োজনে গাছ কাটবেন, বিনা প্রয়োজনে গাছের পাতাও ছিঁড়বেন না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিগে পড়ে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, কেউ যদি একটি গাছ লাগায় সৎ নিয়ত করে, ওই গাছের ফল যত প্রাণীতে খাবে, যত পাখিতে খাবে, মানুষের আশ্রয় নিবে, মানুষের উপকৃত হবে, সৎকায়ে জারিয়ার এই সওয়াব কিয়ামত পর্যন্ত বৃক্ষ যে লাগিয়েছিল তার আমলনামায় লেখা হবে। সুতরাং গাছ কাটবেন বেশি না লাগাবেন বেশি? বলেন কি করবেন বেশি? বেশি করে লাগাবেন, বেশি করে লাগাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন তখন কয়েকটি কথা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিতেন। এক নম্বরে বলতেন, অসুস্থ, বৃদ্ধ, নারী, শিশু এই লোকদের উপরে হস্তক্ষেপ করবেন, অত্যাচার করবেন। 2 নম্বরে বলতেন, কোন
ফলদার বৃক্ষকে কর্তন করবে না, কোন ফলদার বৃক্ষ কাটবে না, নিষেধ করে দিল। সুতরাং গাছ উদ্ভিদ যে আমাদের বন্ধু, একথা আজকে নতুন আমরা শুনতেছি, কিন্তু কোরআন হাদিসে সব কথা বলে রেখেছে অনেক অনেক আগে। আমি আপনাদেরকে বুঝাতে চেষ্টা করেছি যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য। এর মধ্যে রয়েছে বিজ্ঞান, রয়েছে অর্থনীতি, রয়েছে দর্শন, রয়েছে রাজনীতি, সব আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ তাআলা বলছেন আমি সব কথা খুলে খুলে বয়ান করে দিয়েছি কোরআনের মধ্যে। আমরা বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আবারও বলি, এই কোরআনের মধ্যে রাজনীতি আছে বলে এটা রাজনীতির কিতাব নয়, মুখস্থ করুন এবং মনে রাখেন। বিজ্ঞান আছে বলে এটা বিজ্ঞানের কিতাব নয়, পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতি আছে